আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে সুজির রসে ভরা কেকের রেসিপি শেয়ার করছি। আপনারাও সেম রেসিপি ফলো করে বাসায় বানাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে সবগুলো মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী ব্যবহার করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক। এরপর আমি এখানে 1 চা চামচ সিরকা দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি সুজি। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া বাটার মিল্ক। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু মিনিমাম আধা ঘন্টা এটাকে আপনাদেরকে রেস্টে রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলে দ্বিগুণ হতে পারে। এরপর ফিরে এসেছি আধা ঘন্টা পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের খুব সুন্দর একটা স্মেল আসে, সিরকার গন্ধটা আর লাগবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ থেকেও কম বেকিং সোডা। এই রেসিপিতে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করছি না। এরপর সবগুলো উপকরণ ছালনির সাহায্যে ভালোভাবে চেলে দিচ্ছি। আপনারা যারা ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারেন না, আপনারা চাইলে এই কেকটা বানাতে পারেন। এই কেকের রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে। এরপর সবগুলো উপকরণ আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। এরপর ভালোভাবে আমি এটাকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আজকের কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা 6.5 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে তেল বা বাটার ব্রাশ করা ছাড়া একটা কাগজ বিছিয়ে পুরোটা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। তো এদিকে চুলা একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার। টিস্যু পেপারটাকে ভাঁজ করে আমি দিয়ে দিয়েছি যাতে আমার পাত্রটা নড়ে না যায়। এরপর আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানের ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনার উপরে যে ছিদ্র ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি ঘুরে ধরে অপেক্ষা করেছি 45 থেকে 50 মিনিটের মতো। 45 থেকে 50 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে কেকটাকে ঢেলে নিয়েছি এবং উপরে যে ডোমের মতো একটা অংশ ছিল ওটাকে আমি কেটে সমান করে নিয়েছি, যেহেতু আমি এটার উপরে একটু ডেকোরেশন করব দেখতে সুন্দর লাগার জন্য। তো আজকের কেকটাকে সার্ভ করার জন্য আমি এখানে 1 কেজি দুধকে ঘন করে নিয়েছি চুলায়। প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি এবং এখানে পুরার মতো চিনি মিশিয়ে নিয়েছি। তো 1 কেজি চিনি যখন 700 গ্রাম হয়ে এসেছে তখন আমি এখানে 1/3 কাপ চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি হুইপ ক্রিমের মধ্যে কিছুটা ব্লু কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, হোয়াইট কালারের ক্রিম দিয়েও এই কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আজকে আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি হাফ কাপ। এটাকে আমি বরফ ঠান্ডা অবস্থায় বিট করে স্টিফ করে নিয়েছি। প্রথমে ব্লু কালার দিয়েছি যেহেতু আমি উপরে স্প্রিঙ্কেল ব্যবহার করব, এজন্য পরে আমি আবারও কিছুটা হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডেকোর করে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি কিছুটা ক্রিমের সাথে চকলেট ইমালশন এবং কোকো পাউডার মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। এরপর এভাবে আমি উপরে সাইডে ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা বেবি সুইট বল দিয়ে দিচ্ছি। এগুলো রেইনবো সুইট বল। আপনারা চাইলে যে কোনোভাবে আপনাদের কেকটাকে ডেকোর করে নিতে পারেন। তো এভাবে আমি পুরো কেকের উপরে স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি।
আপনারাও সেম রেসিপি ফলো করে বাসায় বানাবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।